হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো সকাল সকাল ফুল দেখলে মনটা খুবই তরতাজা হয়ে যায়। কার কার সকালে ফুল দেখতে ভালো লাগে। আমি তাই গার্ডেনে গিয়ে একটু ফুলগুলো দেখে আসি। তো এখানে চা বানিয়ে নিয়েছি। একটু চা না খেলে গলাটা বসে থাকে, তাই বানাই। যদিও স্বাস্থ্যকর নয়, সকাল সকাল খালি পেটে চা খাওয়া একদমই ভালো না, কিন্তু কিছু করার নেই। গলাটা যেহেতু বসে থাকে, তাই একটু চাটা খেলে গলাটা ছাড়ে। তো এখানে রান্নাবান্না সেরে দিচ্ছি। তো দুপুরবেলা একটু ওয়াটারমেলন খেয়েছিলাম। তো ওই সকালের দিকে গিয়েছিলাম একটু রোদ পোহাতে। এটা যেহেতু শীতের সিজনের ভিডিও ছিল, তাই গ্যালারিতে অনেক দিন পরে আছে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। তো রান্নাবান্নার পর্ব শুরু হয়েছে। বাজার থেকে এনেছিল টাটকা লাল শাক। তো আমার যেহেতু একটু হিমোগ্লোবিনের অভাব হচ্ছিল, তাই ভাবলাম চলো আজকে লাল শাকটা খেয়ে নিই। তোমরা কে কীভাবে লাল শাক খেতে পছন্দ করো অবশ্যই জানাবে। আমরা তো শুটকি, তারপর এমনি নিরামিষ, তারপর তোমার চিংড়ি মাছ, এগুলো দিয়ে রান্না করে খাই, বেশ ভালোই লাগে। এমনিতেই ভালো, মানে লাল শাক হলেই হয়। তো অনেক সময় চিংড়ি, শুটকি দুটো দিয়েও খাই, ওটা আর একটু অন্যরকম টেস্ট হয়। সবগুলো আলাদা আলাদা টেস্ট হয়। তো নর্মালি লাল শাক ভালো করে ধুয়ে কেটে বেছে বসিয়ে দিলাম। একটু শুটকি মাছ, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়েছি। সিদ্ধ হয়ে গেলে একটু ছোটো ছোটো চিংড়ি মাছ, মানে এটাকে আমরা ইচা বলি, ওইটাও দিয়ে দিয়েছিলাম। দিয়ে তেল সম্বার দিয়ে এটাকে ফোড়ন দিয়ে দিয়েছি। আর রাতের দিনে ছিল বেগুন ভর্তা। তারপর পেঁয়াজ, এগুলো একটু ভালো করে পুড়ে নিয়েছি। অনেকে রসুনও পুড়ে দেয়, আমি আর দিইনি। আরেকটা আছে তোমার, বেগুনটাকে পুড়িয়ে কড়াইতে তেল দিয়ে টমেটো দিয়ে, যেটা মশলা টাইপের করে, ওটা রুটি দিয়ে খেতে বেশ ভালোই লাগে। আর এটা যেটা করছি, এটা রুটি ভাত দুটার সাথেই ভালো লাগে। তো গরম ভাতে এটা খেতে বেশ ভালোই লাগে। তাই বলো, কার কার বেগুন ভর্তা আমার মতো পছন্দ? আমাকে তো যদি খালি খালি দাও, আমি খালি খালি খেতে খুব ভালোবাসি। আর একটা জিনিস আমি ট্রাই করিনি কোনোদিন, কিন্তু আমার কাছে মনে হয় পাঁপড় দিয়ে বেগুন ভাজাটা খেতে বেশ ভালোই লাগবে। একদিন ট্রাই করে দেখবো। আমার মনে এরকম মনে হচ্ছে যে ভালো লাগবে। যাই হোক, কোনোদিন ট্রাই করে নিই। এখন রান্নাটা দেখতে দেখতে মনে পড়লো জিনিসটা, আমি একবার ট্রাই করে দেখতে চাই। যাই হোক, আজকের মতো এটুকুই। একটা রান্না করেছিলাম ছেলের জন্য, পনির। ও পনির খুব ভালোবাসে, তাই একটু মিক্স ভেজিটেবল দিয়ে ওর জন্য শুধু সিম্পল একটু সাধারণ ওয়েতে পনির রান্না করে দিয়েছিলাম। তো যেহেতু ছেলে বেগুন ভর্তাও খায় না, অন্য যা আছে ওগুলোও খাবে না, ফিশও খেতে চায় না, তাই ওর জন্য আলাদা করে একটু পনির তরকারিটা রান্না করে নিলাম। তো যাই হোক, এটা আর বেশি কিছু দেখাচ্ছি না। কড়াইতে সামান্য তেল দিয়েছি, পাঁচফোড়ন সম্বার দিয়েছি। তারপর আগে থেকে সিদ্ধ করে রাখা মিক্স সবজিটা দিয়ে দিলাম। একদম সামান্য তেল ইউজ করেছি, তেলটা একটু অ্যাভয়েড করছি ইদানিং। তো একটু লাস্টে একটু ঘি দিতে পারো, গরম মশলা দেবো, তাই বলে আমি তেলটা একদম সামান্য দিয়েছি। আর আমার বাবার বাড়িতে সবাই তেল মশলা একটু কমই খায়, তাই ওই ওয়েতেই রান্না হয়েছে, যদি ওরা একটু খায় তাই। তো নর্মালিতে জিরে ধনিয়া যা কিছু লাগে মশলাপাতি দিয়ে একটু কষিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা দিলাম, আদা দিলাম, লাস্টে একটু ঝোল দিয়ে দিলাম, দিয়ে একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তো আজকে এটুকুই বাস। থ্যাংকস ফর ওয়াচিং। আর দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। গুড নাইট।